আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ওনার কথাবার্তা বলে শেষ করে যখন চলে আসবে, আগ মুহূর্তে আল্লাহকে বললেন, মালিক হে, আমার তিনজন উম্মত তিনটা প্রশ্ন আমার কাছে করছে, তিনটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আল্লাহ, এক নম্বর প্রশ্ন, একজন বিকলাঙ্গ ব্যক্তি যার হাত নাই, পা নাই, দুই হাত দুই পা কোনো কিছুই নাই, প্রশ্ন করছেন কেন আপনি তাকে বানাইছেন? তার জিন্দগিটা বড় কষ্টকর হইতেছে, চলাটা বড় মুশকিল হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মূসা, তুমি আমার ওই বান্দাকে জানিয়ে দিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সৃষ্টি করেছি জাহান্নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, দ্বিতীয়ত আরেকজন প্রশ্ন করলেন, তার হাত পা সবই আছে কিন্তু দরিদ্র, সেই মানুষের কাছে চায়া খায়, ভিক্ষা করে, সে কিভাবে বড়লোক হইতে পারে? তার এই জিন্দেগির কিভাবে পরিবর্তন করতে পারে, একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মূসা, তুমি আমার ওই বান্দাকে জানিয়ে দিও সে যেন বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তৃতীয় নম্বর আরেকজন বান্দা আমাকে প্রশ্ন করলেন, তার দিন দিন সম্পদ বাড়তেছে, কিভাবে তার সম্পদ কমতে পারে, এই জন্য সে আমার কাছে ফর্মুলা জানতে চাইতেছে, কিভাবে তার সম্পদ দিন দিন যেন কমে, তার কি ব্যবস্থা আছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা, যেই বান্দা তার সম্পদের অটল পাহাড় পরিমাণ সম্পদ হয়ে গেছে, সে যদি তার চায় যে তার সম্পদটা কমুক, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করে বেশি। কিভাবে? তাকে বলবা সে যেন উটের উপরে বৈশা বৈশা ভাত খায়, ভাত খাইলে ভাত পড়বে উটের নিচে পড়ে যাইবে, ভাত যখন নিচে পড়বে মাটির মধ্যে পড়ে যাবে, সে যখন আর তুলবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বরখেলাফ হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামতকে সে সুন্দরভাবে বক্ষণ না করে ফেলে ফেলে খাইতেছে, এরকমটা হয়ে যাবে, তাহলে তার অর্থ সম্পদগুলো কমতে শুরু করবে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন আল্লাহর সাথে কথা বলে আসলেন, প্রথমধ্যেই যেই লোকটার অনেক সম্পদ ছিল, সে বলতেছেন, মূসা, আমার জন্য আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার সম্পদ যদি কমাইতে চান তাহলে আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর না শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর না শুকরিয়া যদি আপনি আদায় করেন তাহলে আপনার সম্পদ দিন দিন কমতে থাকবে। ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন, আমার জিন্দেগির সম্পদ তাক আর না তাক, আমার কাছে যদি এক ফুটা পরিমাণ যদি সম্পদ যদি না থাকে, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله. صلوا عليه وآله. محبت ذکر کری لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ জিকির করলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, যে জবান দিয়ে আমরা শুকরিয়া আদায় করলাম সেই জবানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সব কিছু আল্লাহর দেওয়া হওয়ার পরেও আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া জবান, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া সব কিছু দিয়ে যখন তুমি আমারই শুকরিয়া আদায় করছো, তারপরেও আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামতগুলোকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার কাছ থেকে আপনি তাকে 500 টাকা দিছেন, সে আপনার কাছে পাওনা দিছেন, দেওয়ার পরে সে খুশি হয়ে বলতো না যে তুমি পাওনা টাকা দিছো, ভালোই সে নো, এখন তোমার আমি আরো বাড়াই দিতেছি। কারণ যে যতটুকু পাওয়ার সে ততটুকু দিলে, এর বেশি দিতে চাই না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি আমারটাই, আমার দেওয়া সব কিছু দেওয়ার পরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ তাআলা তোমাকে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলোকে আমি দিন দিন আরো বাড়াইতে থাকবো। সুবহানাল্লাহ। কেমনে বাড়াইবো, কোনটা আল্লাহর নিয়ামত আমাদের বুঝে আসে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলা হতো কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি, এই জন্য ওনাকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে উনি কথা বলতেন। যত নবীরা আছে সকল নবীরা ফেরেশতাদের জিব্রাইলের মাধ্যমে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেন, গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলে আসতেন। সুবহানাল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেন, ওনার উম্মতরা জানেন, সব কিছু বুঝেন যে উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাবেন তুর পাহাড়ে, যাওয়ার পথেই প্রতিমধ্যে একজন বিকলাঙ্গ ব্যক্তি, যার হাত নাই, পা নাই, দুনো হাত নাই, পা নাই, হ্যাঁ, এমন ব্যক্তি সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার কাছে যাইতেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন কি জন্য আল্লাহ আমাকে বানাইছে। দুনিয়াতে চলাটা আমার জন্য কষ্টকর। যার দুইটা হাত নাই, পা নাই, সে বুঝে দুনিয়াটা আসলে তার জন্য কিছুই, আরো মানুষের বোঝা হয়ে থাকে লাগে। যার দুইটা হাত নাই সেই বুঝে কত কষ্ট, খাওয়া দাওয়া চলাফেরা সব দিক দিয়ে। আর যার দুইটা পা নাই সে আরো কত কষ্ট। তো ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আমার কেন বানাইছে? এই হাত নাই, পা নাই, দুই হাত দুই পা নাই, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন? যদি আল্লাহকে একটু জিগাইতেন তাহলে আমার মনের ভিতরে একটা শান্তি পাইতাম, যাক আল্লাহ আমাকে এই উদ্দেশ্যে বানাইছে। চলতেছেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলার পথে আরেকজন ব্যক্তি, যার ধন দৌলত বলতে কিচ্ছু নাই, শুধু শরীরটা আছে, পুরা শরীর আছে, পোশাকের মধ্যে শরীরে কাপড় আছে, মানুষের কাছে ছায়া ছায়া খাইতে পারে। জিজ্ঞেসে যে আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? এই দরিদ্রতা নিয়ে সেইরা মানুষের কাছে চাইতে হয়, হাত পাততে হয়, এই দরিদ্র জিন্দেগি আমার তো আর ভালো লাগতেছে না, কেন আল্লাহ তাআলা আমাকে বানাইছেন? আর আমি কিভাবেই বা বড়লোক হইতে পারি, আমি সচ্ছলতা অবলম্বন করতে পারি, আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন। তৃতীয়ত চলতে চলতে আরেকজন ব্যক্তির সাক্ষাৎ, সে অনেক বড় লোক, সে বলতেছেন আল্লাহরে জিজ্ঞাসা করেন, আমার এত সম্পদ দিন দিন শুধু বাড়তাছে, আমার সম্পদ কিভাবে কমবে, একটু আল্লাহকে বললেন। সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ কমবার লিয়ে কেউ সম্পদ কমবার লিয়ে কেউ না। সম্পদ যদি 1 লাখ ওইটার 5 লাখ কীভাবে বানানো যায়? 5 লাখ হলে 50 হলে 1 কোটি। তো উনি বলতেছেন যে আমার সম্পদ দিন দিন বাড়তেছে, আমার সম্পদ কিভাবে কমবে একটু যদি আল্লাহকে বলতেন।
আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ওনার কথাবার্তা বলে শেষ করে যখন চলে আসবে, এর আগ মুহূর্তে আল্লাহকে বললেন, মালিক হে, আমার তিনজন উম্মত তিনটা প্রশ্ন আমার কাছে করছে, তিনটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আল্লাহ, এক নম্বর প্রশ্ন, একজন বিকলাঙ্গ ব্যক্তি যার হাত নাই, পা নাই, দুই হাত দুই পা কোনো কিছুই নাই, প্রশ্ন করছেন কেন আপনি তাকে বানাইছেন? তার জিন্দগিটা বড় কষ্টকর হইতেছে, চলাটা বড় মুশকিল হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মূসা, তুমি আমার ওই বান্দাকে জানিয়ে দিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সৃষ্টি করেছি জাহান্নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, দ্বিতীয়ত আরেকজন প্রশ্ন করলেন, তার হাত পা সবই আছে কিন্তু দরিদ্র, সেই মানুষের কাছে চা খায়, ভিক্ষা করে, সে কিভাবে বড়লোক হইতে পারে? তার এই জিন্দেগির কিভাবে পরিবর্তন করতে পারে? একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মূসা, তুমি আমার ওই বান্দাকে জানিয়ে দিও সে যেন বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তৃতীয় নম্বর আরেকজন বান্দা আমাকে প্রশ্ন করলেন, তার দিন দিন সম্পদ বাড়তেছে, কিভাবে তার সম্পদ কমতে পারে? এই জন্য সে আমার কাছে ফর্মুলা জানতে চাইতেছে, কিভাবে তার সম্পদ দিন দিন যেন কমে, তার কি ব্যবস্থা আছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা, যেই বান্দা তার সম্পদের অটল পাহাড় পরিমাণ সম্পদ হয়ে গেছে, সে যদি তার চায় যে তার সম্পদটা কমুক, সে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করে বেশি। কীভাবে? তাকে বলবা সে যেন উটের উপরে বৈশা বৈশা ভাত খায়, ভাত খাইলে ভাত পড়বে উটের নিচে পড়ে যাইবে, ভাত যখন নিচে পড়বে মাটির মধ্যে পড়ে যাবে, সে যখন আর তুলবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বরখেলাফ হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামতকে সে সুন্দরভাবে বক্ষণ না করে ফেলে ফেলে খাইতেছে, এরকমটা হয়ে যাবে, তাহলে তার অর্থ সম্পদগুলো কমতে শুরু করবে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন আল্লাহর সাথে কথা বলে আসলেন, প্রথমধ্যেই যেই লোকটার অনেক সম্পদ ছিল, সে বলতেছেন, মূসা, আমার জন্য আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার সম্পদ যদি কমাইতে চান তাহলে আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর না শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর না শুকরিয়া যদি আপনি আদায় করেন তাহলে আপনার সম্পদ দিন দিন কমতে থাকবে। ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন, আমার জিন্দেগির সম্পদ থাক আর না থাক, আমার কাছে যদি এক ফুটা পরিমাণ যদি সম্পদ যদি না থাকে, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন শুকরিয়া আদায় করার কথা। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে যখন গেছেন, যার কাছে নাকি শুধু তার দেহ ভালো আছে কিন্তু সে মানুষের কাছে হাত পেতে চায়, ভিক্ষা করে চলে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যখন সাক্ষাৎ হলেন, বলতেছেন, আমি কিভাবে বড়লোক হইতে পারি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি যদি বড়লোক হইতে চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করতা। সে অহংকার করে বলতেছেন, আমার কি আছে আমি শুকরিয়া আদায় করব? এমন সময় এমন জোরে একটা বাতাস আসছে, বাতাস আসার সাথে সাথে তার পরনের মধ্যে যে একটা পোশাক আছে, বাতাস আইসা তার পরনের পোশাকটাকে নিয়ে গেছে। সে বলতেছে, আমি কি শুকরিয়া আদায় করব? অথচ সে জানে না তার পুরোটা দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো নিয়ামত দিয়েছেন। তারপরে সে বলতেছে, আমি আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের ব্যাপারে অবজ্ঞা হয়ে গেছে, অস্বীকার করতে জানাইছেন, এমনি একটা বাতাস আইসা তার শরীরের যে পোশাক ছিল সবগুলোকে ধুয়ে নিয়ে গেছেন, খুলে নিয়ে গেছেন। তৃতীয় নাম্বার যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করলেন যে আমার হাত নাই, পা নাই, কোনো কিছু নাই? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছে
জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। যেই মাত্র এই কথা বলছেন, ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মালিক, তার মালিকের যে কোনো একটা হাজত পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, সেজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছেন, যেই মাত্র সে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত পা গুলাকে গজাই দিছেন, সুবহানাল্লাহ। এখন সে সুস্থ মানুষ হয়ে গেছে, তার হাত আছে, পা হয়ে গেছে। কারণ একটাই, সে যখন এরকম একটা পরিস্থিতি থাকার পরেও যখন শুনছে তার মালিক তাকে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, সেই কথা চিন্তা করছে না আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমার বানাইছে, হাই হাই কামটা কি হইল, এরকম কথা না বলে সে বলছে মালিক তার কাজের জন্য আমাকে বানাইছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে সে দেরি করছে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনও তার হাত পা দিতে দেরি করছে না, সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার হাত পা গজায় গেছে, আরেকজন ব্যক্তি তার শরীরে পোশাক ছিল, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে এগুলো বাতাসে উড়াই নিয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যখন আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়ায় দিব, আর যখন তুমি আমার না শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব, তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আল্লাহর কি কি নিয়ামত আছে আমার কাছে, কত নিয়ামত আমার কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ক্ষুধার্ত, সকালে ক্ষুধার্ত, বিকালে ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত, সাথে আরো দুইজন সাহাবী তারাও ক্ষুধার্ত। আল্লাহ রাসূল ক্ষুধা নিয়ে এক সাহাবীর বাড়িতে যখন গেছেন, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার স্ত্রীকে বলতেছি রুটি বানানোর জন্য, আর সাথে কিছু তরকারি পাকানোর জন্য আমি বলতেছি। কিন্তু তার আগে ওই সাহাবী দৌড়াইয়া তার খেজুর গাছ থেকে খেজুর আনার জন্য, যে খেজুরগুলা পাকছে, এই পাকা খেজুর এবং কাঁচা খেজুর একসাথে টান্দা ফাইরা, কারণ আল্লাহ রাসূল বসে রয়েছে, তাড়াতাড়ি পাকা কাঁচা খেজুর সবগুলা ফাইরা আল্লাহ রাসূলের কাছে দিছেন। আল্লাহ রাসূল বলতেছেন, খাইতেছেন, সাহাবাই কেরামও খাইতেছেন, বলতেছেন, সাহাবী তুমি তো পাকা খেজুর আনতে পারতেই চলতো, তুমি কেন কাঁচা খেজুরগুলা নিয়ে আসছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি করার জন্য পাকা কাঁচা সব খেজুরে আমার কাছে চলে আসে। নবীজি খাইতেছেন, সাহাবাই কেরামদের সাথে কথা বলতেছেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ ধরে আমরা ক্ষুধার্ত, সকাল থেকে ক্ষুধার্ত, দুপুর ধরে ক্ষুধার্ত, বিকাল হয়ে গেছে আমরা ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে খেজুরগুলা খাইতেছি, আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবে যে ক্ষুধার্ত থাকা অবস্থায় কেন খেজুরগুলা খাইলা? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি যে একটা খেজুর খাইছো ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহর নিয়ামত যে তুমি ভক্ষণ করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবে তুমি এই নিয়ামতটা কোত্থেকে পাইছো, কোথা থেকে খাইছো। সুবহানাল্লাহ। একটা রুটি দিছে সাহাবাই কেরাম, আল্লাহ রাসূল মিলা তারা খাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, অল্প একটা রুটি, আমাদের পেটও ভরে নাই, এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবে তোমরা কি পরিমাণ খাইছো, কেন খাইছো, কতটুকু খাইছো, কোত্থেকে খাইছো, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সাহাবী বলেন, তারপরে আমরা অল্প পানি খাইলাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, এই তৃষ্ণার্ত অবস্থায় সারাদিন ধরে কিছু খায় নাই, আমাদের এই অল্প নিয়ামত কি আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আল্লাহ তাআলা এই অল্প নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ তুমি মনে করতেছো অল্প নিয়ামত, সারাদিন তুমি তৃষ্ণার্ত অবস্থায় তুমি আল্লাহর এক গ্লাস নিয়ামত পানি খাইছো, তোমাকে আল্লাহ তাআলা এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিছে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। আর আমি প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে যখন যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যদি আমি আদায় করতে পারি, আল্লাহর রাসূল বলেন এই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা তোমার জন্য দিন দিন বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, চাই সে নবী হোক, চাই সে ওলি হোক, বড় গাউস কুতুব হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সাধারণ মানুষ হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা প্রশ্ন করবেন। একটা মানুষ যদি 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তার এক কদম সামনেও যাওয়ার ক্ষমতা নাই, পিছনে যাওয়ারও কোনো ক্ষমতা থাকবে না।
5টা প্রশ্ন প্রত্যেককে করা হবে। 1 নম্বর প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিছিলাম, এই হায়াতের জিন্দেগির সময়গুলোকে কোন কাজে তুমি ব্যয় করছো? সুবহানাল্লাহ। লম্বা সূরা তোমাকে একটা হায়াত দিছি, আজকে আমরা হায়াতের সময়গুলোকে কতভাবে ব্যয় করতেছি। একজন মানুষ যদি 70 বছর জীবিত থাকে, আর সে যদি তার জীবনের দৈনিক 70 বছর জীবিত ছিল, কিন্তু দৈনিক সে 5 মিনিট করে শুধু অনার্থক ব্যয় করছে, তাহলে তার হায়াত থেকে সে 3 মাস সময় অনার্থক ব্যয় করলো। কেউ যদি 70 বছর জীবিত ছিল, সে যদি দৈনিক 10 মিনিট সময় যদি তার হায়াত থেকে এমনিতে কাটাই দিছে, তাহলে সে তার হায়াতের জিন্দগির থেকে সে যেন 6টা মাস অনার্থক কাটাই দিছে। কেউ যদি এভাবে যদি 1 ঘন্টা, তারপরে কেউ যদি 10 ঘন্টা সময় যদি হায়াতের জিন্দিগির মধ্যে যদি এভাবে অনার্থক কাটাই দেয়, খেলাধুলা, বিভিন্ন আড্ডাবাজি, বিভিন্ন জিনিস করে, যে সে অনার্থক তার হায়াত থেকে যদি 70 বছর পাইছে আর 10 ঘন্টা সে এমনিতে কাটাই দিছে, তাহলে সে তার হায়াত থেকে 30 বছর সময় এমনি কাটাই দিছে। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, হায়াতের মতন দামি এক নিয়ামত, যা কোটি কোটি টাকা দিয়ে কিনা সম্ভব না, 1 মিনিট 1 সেকেন্ড, এই হায়াতের সময়টা আমি কিভাবে কাটাইছি, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে বান্দা, আমি তোমাকে হায়াত দিছিলাম, লম্বা চূড়া হায়াত, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, এই হায়াতের সময়গুলো তুমি কিভাবে কাটাইছো, আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দাও। দ্বিতীয়ত প্রশ্ন করবেন, তোমাকে যে যৌবন কাল দিছিলাম, এই যৌবন কাল সম্পর্কে তুমি আমার কাছে হিসাব দাও। এই যৌবন কাল তুমি কিভাবে কাটাইছো? এই যৌবন কাল কি তুমি খেলাই খেলাই কাটাইছো, নাকি এই যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছো, নাকি এই যৌবন কাল তুমি আল্লাহর নাফরমানিতে কাটাইছো? আজকে অধিকাংশ যুবক আল্লাহ তাআলার নাফরমানিতে তাদের যৌবন কালকে কাটাইতেছে। আজকে অধিকাংশ যুবক তাদের যৌবন কালকে বেহায়াপনা, বিবিচারিতার মাধ্যমে তার জীবনকে কাটাইতেছে। এক ছেলে সৌদি আরব তাকে যোগাযোগ করছে আমার সাথে, বয়স 16-17 হবে, বলতেছে আমি তো খারাপ কাজ করছি, এখন আমি কি করণীয়? আরে তোর বয়স মাত্র 16-17, তুই কেমনি কথা কস? কইরা ফেলছি তো। তাহলে যৌবন শুরু হওয়ার আগেই আমাদের যুবকগুলা এখন অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। সে যদি তার যৌবনকে কন্ট্রোল না করে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে সে তার যৌবনটাকে কিভাবে কাটাইছে। আল্লাহ রাসূল বলেন যে যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো, এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এবং এই যৌবন কালটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। হায়াতের জিন্দেগির মধ্যে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই যে কালগুলো আছে, আল্লাহর কাছে এর মধ্যে সবচেয়ে বেশি দামি হলো যৌবনকাল। কোনো বান্দা যদি যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শুধু খুশি হন না, ওই যৌবনকালে বান্দা যখন একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার প্রতি 70 বার তার ডাকের জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর বৃদ্ধকালে 70 বার ডাকলে আল্লাহ একবার উত্তর দেয় যে বান্দা 70 বার ডাকছো, একবার হ্যাঁ আসি, কারণ এখন তোমার সময় নাই, এখন তুমি আইছো মসজিদে আল্লাহরে ডাকতেছো, আর যে সময় ছিল এ সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছো না। এজন্য আল্লাহ তাআলার কাছে যৌবন কালটা অনেক বড় এক শক্তিশালী এবং দামি একটা সময়, কারণ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যৌবন বয়সী নবুয়তের দায়িত্ব দিয়েছেন, কারণ এই বয়সে যেন তারা দ্বীনের কাজ করতে পারে। এজন্য যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং দামি, কারণ ইচ্ছা করলে যৌবন বয়সে সে যদি ইচ্ছা করে 10 রাকাত 20 রাকাত নফল নামাজ পড়তে পারবে, সারা রাত্র নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, নফল ইবাদত করতে পারবে। কিন্তু বয়স যখন 40 পার হয়ে যখন 50-এ পৌঁছে যায়, তখন আর তার কাছে সম্ভব হয় না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে মাজায় ব্যথা করে, পায়ে ব্যথা করে, কোমর ব্যথা করে, এখন রুকু দিলে বেশি সময় থাকতে পারে না, সেজদার মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ তার বয়স দিন দিন বৃদ্ধি হয়ে যাইতেছে। আল্লাহ বলেন ওই কালটা তুমি যদি যৌবনকালে যদি তুমি ইবাদত করে যাও, তোমাকে যৌবনকালে আমি যেই পরিমাণ নেকি দিতাম, তুমি যৌবনকালে ইবাদত করে থাকো, যৌবনের পরে যদি তুমি বৃদ্ধকালে যদি ইবাদত সেভাবে করতে না পারো, আমি আল্লাহ তাআলা যৌবনকালের অনুযায়ী তোমার আমল নামায় নেকি লিখতে থাকবো। সুবহানাল্লাহ।
তাহলে আমি যদি যৌবনকালে ইবাদত করতে থাকি, যেই পরিমাণ ইবাদত করছি, বৃদ্ধকাল হওয়ার কারণে আমি আর করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, যৌবনে যেরকম ইবাদত করছো আর যেরকম সওয়াব কামাইছো, বৃদ্ধ হওয়ার পরে ইবাদত না করতে পারলেও তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। কারণ তোমার দিলের ভিতরে সেই তামান্নাগুলো ছিল যে আমি যৌবনে যে ইবাদত করব, বৃদ্ধকালে সেই ইবাদত করব, কিন্তু এখন তোমার কাছে শক্তি নাই। সেজন্য আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে সেই নেকিগুলো আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আজকে আমরা যৌবনকাল পাইয়া বিভিন্ন গান, নাটক, সিনেমা, বিভিন্ন রকমের টেলিভিশন, বিভিন্ন মঞ্চে আজকে আমরা উপস্থিত হই, কিন্তু এই যৌবন নিয়ে সেইরা আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হইতে পারি না। এই যৌবনকাল নিয়ে আমরা শেষ রাত্রে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারি না। কারণ এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ আমরা যৌবনকালে আল্লাহকে আমরা চিনতে পারতেছি না। তো 2 নম্বর প্রশ্ন করবে, তোমার যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে তুমি কোন কালে, তুমি কিভাবে তোমার যৌবনটা তুমি কালটা কাটাইছো। 3 নম্বর প্রশ্ন করবে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে দুনিয়াতে চলতে ফিরতে যে আর্থিক সহযোগিতা করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমাকে যে চলার জন্য যে আর্থিক অর্থের প্রয়োজন, সে অর্থগুলো তুমি কোন পথে তুমি কামাই করছো, টাকা পয়সা তুমি কোন পথে কামাই করছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন করবে, সেই টাকাগুলো কি হালালভাবে কামাইছো নাকি হারাম পথে কামাইছো, কোন পথে তুমি কামাইছো? তুমি কি হারাম পথে কামানোর জন্য উপরে পড়ে লেগেছো, নাকি হালাল খাওয়ার জন্য অল্প হলেও তুমি কষ্ট করছো, তারপরে হারাম খাইছো না? তুমি কোন সময়ে, তুমি এই কালে তুমি কিভাবে তুমি টাকাগুলোকে কামাইছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে আমি যদি হারাম পথে টাকা কামাই, কোটি কোটি টাকা কামাই, আমার টাকা আমার সন্তান ভোগ করবে, তাকে হিসাব দিতে হবে না। আমি হারাম পথে লক্ষ লক্ষ টাকা কামাইতেছি, আমার স্ত্রী ভোগ করবে, তাকে হিসাব দিতে হবে না। আবার হারাম পথে যে টাকা কামাইতেছি, আমার সন্তানরা ভোগ করবে, তাকে হিসাব দিতে হবে না। কিন্তু আমি যে হারাম পথে আমি কামাইছি, আমি আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। যদি হারাম পথে কামাই, আল্লাহ তাআলা ওই সময় আমাকে পাকড়াও করে ফেলবেন। আর যদি হালাল পথে কামাই, অল্প কামাই, আল্লাহ তাআলার কাছে আমি চার পেয়ে যাব। চতুর্থত আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে টাকাটা কামাইছো, ঠিক আছে, হালাল আর হারাম যেটাই কামাইছো, এটা আবার কোন পথে তুমি ব্যয় করছো? তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে এত এত জিনিস থাকতে আল্লাহ কেন কোন পথে টাকা কামাইছি আর কোন পথে ব্যয় করছি, এই প্রশ্ন কেন আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন? আরও তো কত জিনিস আছে, কিন্তু আল্লাহ তাআলা কেন শুধুমাত্র কোন পথে টাকা কামাইছি আর কোন পথে ব্যয় করছি, এটার কারণটা কি? কেন আল্লাহ তাআলা এই 2টা কারণ, 5টা কারণের মধ্যে 2টা আছে, যে কোন পথে কামাইছি আর 4 নাম্বার হলো কোন পথে ব্যয় করছি। কারণ ব্যয়ের পথটা যদি আমার সঠিক না হয়, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। টাকা কামাইছি, ঠিক আছে, চাকরি বাকরি করে হালাল পথে কামাইছি, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে মাসে মাসে 1000 টাকা ডিস বিল দিছি, মাসে মাসে 1000 টাকা এই বিল দিছি, এই বিভিন্ন রকমের গুনাহের পথে আমার টাকাগুলোকে আমি ব্যয় করছি, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। তুমি টাকা কামাইছো, ঠিক আছে, ভালো পথে, কিন্তু ব্যয় করছো তো তুমি খারাপ পথে, অন্যায় পথে তুমি ব্যয় করছো। বিভিন্ন রকমের গান বাজনা, সিনেমা, নাটকের জন্য তুমি টাকা ব্যয় করছো, তুমি বিভিন্ন নাচ গান দেখার জন্য টাকা ব্যয় করছো, বিভিন্ন ছবি দেখার জন্য টাকা ব্যয় করছো, তুমি উলঙ্গ বেহায়াপনা নারীকে দেখার জন্য তুমি টাকা ব্যয় করছো, আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। 5 নম্বর প্রশ্ন করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আকল, জ্ঞান, বুদ্ধি দিছে, তুমি সে জ্ঞান অনুযায়ী কতটুকু জ্ঞান অর্জন করছো, আর জ্ঞান অর্জন করার পরে তুমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে তুমি জানছো আর কতটুকু তুমি মানছো। প্রত্যেকটা মানুষের জ্ঞান আছে কি নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিছে, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, দ্বীন সম্পর্কে তুমি কতটুকু জ্ঞান অর্জন করছো, আর সে অনুযায়ী তুমি কতটুকু আমল করছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে জ্ঞানের অনেক দাম। কারণ জ্ঞান যখন মানুষের ভিতরে প্রবেশ করে, কোরআন হাদিসের ইলম যখন মানুষের ভিতরে প্রবেশ করে, এই জ্ঞান দ্বারা মানুষ জান্নাতের পথ চিনতে পারে। আর যে মানুষের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান প্রবেশ না করে, এই জ্ঞান তাকে জাহান্নামের পথ ছিনিয়ে দেয়। এজন্য কত মানুষ তার জ্ঞান দ্বারা আল্লাহকে চিনে ফেলছে, কত মানুষ তার এই জ্ঞান দ্বারা কোরআন হাদিসের পথকে সে চিনছে, আর কত মানুষ তার জ্ঞান দ্বারা আল্লাহর পথ না বরং শয়তানের পথকে সে চিনেছে। এজন্য আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিছে, আকল দিছে, এই আকল দিয়ে আমি দুনিয়া অর্জন করতে পারছি, দুনিয়া হাসিল করতে পারছি,
দুনিয়ার সব কিছু আমি বুঝছি, কিন্তু এই জ্ঞান দ্বারা আমি আল্লাহকে বুঝতে পারি নাই, আল্লাহকে চিনতে পারি নাই। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে কিন্তু আমি আটকে যাব। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই 5টা প্রশ্ন তোমাদেরকে করবেন, 5টা প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। তোমার প্রশ্নের উত্তর অন্য কেউ দিবে না। 1 নম্বর প্রশ্ন করবে তোমার জিন্দেগি তুমি কিভাবে কাটাইছো, 2 নম্বর প্রশ্ন করবে তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো, 3 নম্বর প্রশ্ন করবে তুমি কোন পথে টাকা অর্জন করছো, 4 নম্বর প্রশ্ন করবে তুমি কোন পথে টাকাগুলোকে ব্যয় করছো, 5 নম্বর প্রশ্ন করবে আল্লাহ তাআলা তোমাকে যে জ্ঞান আকল বুদ্ধি দিছে, এই আকল দিয়ে কতটুকু দিন অর্জন করছো, কতটুকু শিখছো, এবং সেই অনুপাতে তুমি কতটুকু তুমি আমল করছো। এজন্য এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, আল্লাহ রাসূল বলেন একটা মানুষ শত শত বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, একটা পা সামনের দিকে নিতে পারবে না, একটা পা পিছনে নিতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে প্রশ্নগুলোকে করবে। এজন্য আল্লাহ তাআলার সামনে প্রশ্ন যখন আল্লাহ করবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত আছেন কিনা নিজেকে একটু প্রশ্ন করুন, যে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি উত্তর দিব। ওই দিন তো কেউ আমার সাথী হবে না। কার জন্য আমি অর্থ অর্জন করতেছি, ব্যয় করতেছি, কোন পথে অর্জন করতেছি, কেনই বা অর্জন করতেছি, আর কীভাবেই আমি এই টাকাগুলো ব্যয় করতেছি, আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাকে জবাব দিতে হবে। আপনি আল্লাহ তাআলার পথ ছাড়া আপনি বেলাইনে 1 টাকা খরচ করছেন, শুধু 1 টাকা, এটাকেও আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাব দিতে হবে। 1 টাকা কেন আপনি ব্যয় করলেন? কারণ এই টাকাটা মনে করতেছি আমার, মূলত টাকাটা আমার না, এই টাকাটা মূলত আল্লাহ আমাকে কামাই করার শক্তি দিচ্ছেন, টাকাটা মূলত আল্লাহ তাআলারই ছিল, কিন্তু আল্লাহ শক্তি দিচ্ছেন সেজন্য আমি অর্জন করতে পারছি। এটা আল্লাহ তাআলার নাফরমানিতে যেন আমার অর্থ সম্পদ যেন ব্যয় না হয়, আল্লাহ তাআলার নাফরমানিতে যেন আমার জ্ঞান বুদ্ধি যেন ব্যয় না হয়, আল্লাহ তাআলার নাফরমানিতে যেন আমার যৌবনকাল যেন ব্যয় না হয়, আল্লাহ তাআলার নাফরমানিতে যেন আমার হায়াতের মূল্যবান সময় যেন ব্যয় না হয়। এর জন্য নিজের সময়টাকে, নিজের যৌবনের সময়টাকে, নিজের অর্থ সম্পদ যা আছে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। পাশাপাশি নিজের জন্য ব্যয় করুন, কিন্তু হারাম পথে যেন অর্থ সম্পদ, নিজের সময়গুলো যেন ব্যয় না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই আখিরাতের কঠিন দিনে যে 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্ন যেন আমরা সহজে উত্তর দিতে পারি, পাশাপাশি এই 5টা কাজ যেন আমরা সহজেই করতে পারি, নিজের জিন্দেগি যেন আল্লাহ তাআলার জন্য কাটাইতে পারি, হালাল পথে যেন টাকা অর্জন করতে পারি, হালাল পথে যেন ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।